তো জিহ্বাতে কথা বলতে পারতেছে না, জিহ্বা নাই, কিন্তু অন্তর থেকে রাসূলের দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই গতি। কিন্তু হঠাৎ আল্লাহর কুদরতের কারিশমা বুঝা বড় কষ্ট। তিনি এই জিহ্বা কাটা অবস্থায় যন্ত্রণা ভুলে গেলেন, তিনি তন্দ্রায় এসে গেছে, ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখতেছেন আল্লাহর প্যারা রাসূল ডাইনে আবু বকর বামে ওমরকে নিয়ে তার সামনে হাজির হলেন। তাইলে আল্লাহ রাসূল অন্তরের খবর জানেন কি না? উনি তো মুখ দিয়ে কিছু বলে না, শুধু অন্তরে বলছে। আল্লাহ রাসূল যে মানুষের অন্তরের খবরও জানে, এইটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। কোথায়? বুখারী শরীফ হাদিস। দেখেন কেমন হাদিস। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াইতেছেন, সালাম ফিরে বলতেছে, সাহাবীরা তোমরা রুকু আর সাজদা ঠিকমতো করো, রুকু আর সাজদা ঠিকমতো করো। আমি কিন্তু পিছনেও দেখি, সামনেও দেখি, ডাইনেও দেখি, বামেও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। শুধু এই কথা বলে নাই, বলছে রুকুকুম ওয়া সুজুদুকুম ওয়া খুশুউকুম, তোমরা কেমনে সিজদা দাও এটাও রাসূল দেখে, তোমরা কেমনে রুকু করো এটাও দেখে, তোমাদের অন্তর কি চায় সেটাও রাসূল দেখে। ইমাম সাহেব নামাজ পড়ে কাবার দিকে কিবলামুখী হয়ে, আর মুসল্লিরা কেমনে সিজদা দিয়ে ইমাম সাহেবকে দেখে না, রাসূল বলে আমি দেখি। অতএব তোমাদের রুকু সিজদা ঠিক করো, বলেন না সুবহানাল্লাহ। তোমাদের অন্তরকে কি করো? ঠিক করো, ঠিক করো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল দেখে কিনা? দেখে। অন্তরের খবর জানে কিনা? জানার কারণ হইতো তার অন্তরের আরজি রাসূল হাজির হয়ে গেলেন। আল্লাহর কসম, আপনিও যদি বাংলাদেশে অন্তর থেকে রাসূলের দরবারে আরজি করতে পারেন, আল্লাহর কসম রাসূল আপনার ঘরে হাজির হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। রাসূল আপনার ঘরে হাজির হবে ইনশাআল্লাহ, নিঃসন্দেহ। হাজির হয়ে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ওমর, দেখছো তোমাদের সানা সেবত, তোমাদের প্রশংসা করার কারণে আমার এর মধ্যে জিহ্বা কেটে দিয়েছে। এই কথা বলে রাসূল ওই তন্দ্রার মধ্যে জিহ্বাটা হাতে নিলেন, হাতে নিয়ে জায়গা মতো বসায় দিলেন। বসাইছে, আর বেটার ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম ভেঙে দেখে জিহ্বা আগের মতোই আছে। ডাক্তার লাগলো, কবিরাজ লাগলো, কোন হেকিম লাগলো? এই ক্ষমতা রাসূলের আছে না নাই? স্পষ্ট কিতাবে বলতে থাকে। রাসূল পাক জিহ্বাটুকু লাগাই দিলেন, একবার আগের মতো লেগে গেল। ঘুম থেকে উঠে এখন সুস্থ, এখন কি সুস্থ। আবার তিনি রাসূল পাকের দরবারে সালাম পেশ করলেন, আবু বকর সিদ্দিকের দরবারে সালাম পেশ করলেন, উমরের দরবারে সালাম পেশ করে তিনি খুশি মনে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে ইয়ামেনের দিকে রওনা করলেন। সেখানে গেলেন, যাওয়ার পরে 1 বছর পার হওয়ার পরে তিনি আবার হজে আসছেন, এসে আবার জিয়ারতে আসছেন। আসার পরে ওই আগের মতো করে রাসূল আবু বকর ওমরকে সালাম দিলেন। পিছ থেকে একজন যুবক আয়েশা বলে, হুজুর আপনার দাওয়াত আমার বাড়ি। তখন 1 বছর আগের ঘটনা মনে পড়ে গেছে। হুজুর 1 বছর আগের ঘটনা কি মনে পড়ে গেছে, মনের মধ্যে একটু সন্দেহ। তারপরেও ওই যে আবার আদব দিকে তাকাইলেন। আদব কাকে বলে শুনেন, যে যদিও গত বছর এই ঘটনা ঘটছে, তারপরেও তিনিও তো রাসূল পাকের প্রতিবেশী, মদিনার মানুষ, মদিনার মানুষ। তো এখানে একটা মাসালা কি জানেন, ওই যে আল্লাহর ওলি, ওই ব্যক্তি, ওনার উপরে রাসূল রাজি খুশি আছেন, কিন্তু ওই ব্যক্তি আলেম ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন। যদি মাসালা জানতেন, তো এই জন্য আলেম হইতে হয়। অনেক ওলি আল্লাহ আছে শরীয়তের ইলম নাই, কিন্তু ইলমে লাদুনি আছে, কিন্তু মাসালা না জানার কারণে ওই আল্লাহর ওলি মাসালা প্রয়োগ করতে পারে না। কিন্তু ইমামে আবু হানিফার মতো মানুষকে কিন্তু ঠকাইতে পারে না। কেন জানেননি? ইমামে আজম একবার হজ করতে গেছিলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা আপনার বাড়ি কই? কুফার মধ্যে। তো ইমামে আজমকে যখন বলছে কুফার মধ্যে, ওই ব্যক্তি মদিনাবাসী কইয়া বলছে কি, কুফার মানুষ তো গাদ্দার। কুফার মানুষ কি? আরব দেশে এটা খুব মারাত্মক প্রাণী, কঠিন। ওই কুফার মানুষ তো গাদ্দার। ইমামে আজম রাগ হয় নাই। ইমামে আজম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে দিয়েছে, আর ওই লোক ঠান্ডা হয়ে গেছে। ওই লোক কি হয়েছে? ঠান্ডা হয়ে গেছে। কি জানেন? হাবেশাল্লাহ পাবে কোরআনের মধ্যে 11 পারা না জানি 10 পারা আছে, ওখানে বলা আছে আমিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক।
মদিনাবাসীর সম্মান তো অবশ্যই আছে রাসূলুল্লাহর কারণে, তারপরেও আল্লাহ একটা আয়াত নাযিল করে রাখছে, মিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক, মদিনার মধ্যেও কিছু মুনাফিক আছে। কার ঘোষণা? আল্লাহ। ওই ব্যক্তি যখন বলল কুফার মানুষ গাদ্দার, ইমামে আযম এই আয়াত তেলাওয়াত করল, মিন আহলিল মদিনাতি মারাদু আলান নিফাক, যখন তেলাওয়াত করছে ঠান্ডা হয়ে গেছে। ওই লোক কি হয়ে গেছে? ঠান্ডা। এটা হলো আলেমদের গুণ। তো যারা শরীয়তের ইলম রাখে তাদের সাথে কিন্তু কথা বলা মুশকিল। আমি একবার মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম, যখন হজে গেছি মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম। ভাগ্যক্রমে আমার যে ড্রাইভার তিনি বড় মুহাদ্দিস, সব মিলেছেন। আমাদের দেশের মুহাদ্দিসের গাড়ি চালায়, বড় মুহাদ্দিস মানে অনেক বড় মুহাদ্দিস এবং হাদিসের পণ্ডিত এবং তাফসীরও বোঝে, অনেক বড় অনেক। তো কেমনে জানি আমি মদিনা ভার্সিটিতে যাব, আমি বললাম যে ঠিক আছে আমাকে নিয়ে যাবো, কত নেবে? তো এই ধাম ভাঙার পরে আমাকে নিয়ে চলবে। তো গাড়িতে বসে বসে আমি নাতে রাসূল শুনতেছিলাম, এর মধ্যে সে কারাসকাল সে মানে আমাকে আটকাইলো যে আপনি এটা কি বলছেন, তো সেরক। হ্যাঁ, আর ওই গজলের মধ্যে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব নিয়ে। তো তিনি বলতেছে এটা তো সেরক। আমাদের কেমনে সেরক হয় না, রাসূল তো গায়েব তো জানে আল্লাহ। আমি তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলাম, এইটা বলার পরে একটু ঠান্ডা হয়ে কইতেছে, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানে। আমি কি আল্লাহ কতটুকু জানাইছে এর সীমা আপনারা দিতে বলছে কেন? আল্লাহ যখন রাসূলকে গায়েব জানায়, আপনি রাসূলের কোন পাশে দাঁড়ায় আছেন? আপনি তো বললেন, আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলাম বলতেছে হ্যাঁ আল্লাহ যতটুকু জানাইছে ততটুকু জানে। আর আপনি সীমা নির্ধারণ করেন কেন? রাসূলকে যখন আল্লাহ গায়েব জানাইছে, আপনি রাসূলের কোন পাশে দাঁড়ায় আছিলেন যে এতটুকু জানাইছে এতটুকু জানায় নাই, আপনি কেমনে বুঝলেন? তখন আমারে মাসালা ছেড়ে দিয়ে কই আপনার বাড়ি কোন দেশে? হ্যাঁ আমি বাড়ি বাংলাদেশে। ও বাংলা তো ঠিক আছে, এটা মূলত হিন্দুস্তান। আমি হ্যাঁ হিন্দুস্তান। হিন্দুস্তানের আলেমদের মানতে বড় করা, মানতে যুক্তিবিদ্যা বড় করা, এদের সাথে কথা বলে পারা যায় না, এদের সাথে কথা বলে পারা যায় না। বললো, আমি আবার বললাম ঠিক আছে এটা তো বলবাই, কারণ হিন্দুস্তানের আলেমদের মানতে, হিন্দুস্তানের আলেমদের ইলম এত বেশি কেন জানেন? সিরাতের উপরে কিতাব লেখা হয়েছে, সারা বিশ্বের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেক আলেমরা নবীর সিরাতের উপরে কিতাব লিখবে, ওইটার উপরে পুরস্কৃত করা হবে। কিন্তু দেখা গেছে সারা বিশ্বের মধ্যে প্রায় 800 সিরাতের উপরে কিতাব লেখা হয়েছে, এক নাম্বার কেউ হতে পারে নাই, এক নাম্বার হয়েছে কলকাতার এক ব্যক্তি। সুবহানাল্লাহ। তাইলে আপনারা যে বলেন সৌদি আরবরা বোঝে না, আমরা তো তারা বুঝে না, বুঝে না কইছে আরে বুঝে তো, কিন্তু কই নবীর সিরাতের উপরে কিতাব লেখা তো এক নাম্বার হলো ইন্ডিয়ার আলেম। ঠিক কথা বলেন, বুঝে না মেরে অবশ্যই আলেম আছে, কিন্তু এক নাম্বার হয়ে গেল কে? ইন্ডিয়ার আলেম। মানে ইন্ডিয়ার আলেমের মধ্যে যেই উসুল, যেই ইলম আল্লাহ দান করেছেন সেটা হলো রাসূলুল্লাহর খাস দয়া। আমি যদি আরেকটু বলি তাহলে বেশি হয়ে যেতে পারে, এটা বেশি বলা হবে না, কিন্তু আমি বলবো না। তো ওই ব্যক্তি আল্লাহর ওলি, রাসূল রাজি দান করে, কিন্তু শরীয়তের ইলম শোনাতে তিনি মাসালা জানতেন না। তিনি বারবার ওই দিকে তাকাচ্ছেন, তিনি তো মদিনাবাসী, বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আবার তার দাওয়াত দিলেন, তার দাওয়াত দিলেন, কিন্তু আবার এক বছরের কথাও তার কি মনে আছে, কিন্তু দাওয়াত দিয়েছেন তো নিয়ে গেছে। ওই গত বছর যে বাড়িতে নিয়েছে, এবার গিয়ে দেখো ওইটাই বাড়ি, এবার কি বাড়ি ওইটাই। গত বছর যেই ঘরে চিন্তা করছে ঘর এটাই, ঘর কি, তখন মনের মধ্যে একটু অশান্তি শুরু হয়ে গেল। তারপর আল্লাহর উপর ভরসা, বসে আছেন। তখন ওই যুবক ব্যক্তির ডাক দিয়ে বলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, গত বছর যা হয়েছে এবছর তা হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? বলে গত বছর যে কাজ করেছে তিনি আমার বাবা, আমার বাবার অবস্থা কেমন জানেন? কেমন? একটু আসেন। গিয়ে একটা ঘরের দরজা খুলে দেখাইলেন, একটা বান্দর দেখা যায়। বলতে সেটা তো বান্দর, তোমার আব্বা কই? বলে হুজুর
আপনার সাথে এই ব্যবহার করার কারণে আল্লাহর গজব আমার বাবা দেখি তিনি রাতের বেলা বিছানায় শুয়ে আছে, আমাকে ডাক দিছে, ডাক দিতে আমি গিয়ে দেখি আমার বাবা বান্দর হয়ে গেছে। এই হাদিসের নোট করেছেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী যে আবু বকর ওমরকে সালাম দেওয়ার কারণে ব্যক্তির জিহ্বা কাটা হলো, আল্লাহ সহ্য করে না, তাকে বান্দর বানিয়ে দিয়েছেন। কারণ অন্তরে যদি তীর পরিমাণ চুল পরিমাণ আবু বকর ওমর উসমানের দুশমনি থাকে, হাশরের ময়দানে সে বান্দর হয়ে জাহান্নামে যাবে। তাইলে আবু বকর ওমরের সাথে দুশমনি রাখা যাবে না, উসমানের সাথে দুশমনি রাখা যাবে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল পড়া কিছু তরিকতপন্থী লোক এই লাইনে ঢুকে গেছে। কিছু তরিকতপন্থী এই লাইনে ঢুকে গেছে। আজকে তরিকত বলে আর আবু বকর ওমর উসমানের ব্যাপারে তারা বিরূপ মন্তব্য করে। এটা জাহান্নামীদের একটা রাস্তা, মনে রাখবেন। এইবার বলেন, আমি একটু চ্যালেঞ্জ করব আপনাদের সাথে, মোকাবেলায় যাব। এমন কোন বাপের বেটা যদি থাকেন যে সিদ্দিক আকবর মুনাফিক ছিল, ফারুক আজম মুনাফিক ছিল, ফারুক উসমানে জিন্নুরাই মুনাফিক ছিল, তারা রাসূলের ইন্তেকালের পরে বেঈমান হয়ে গেছে, যদি একটা তথ্য আপনাদের কাছে থাকে আমাকে দেখান, আমি আপনার তথ্য মেনে নিব। একটা তথ্য আপনাদের থাকলে আমাকে দেখান, কি কারণে আপনারা এই তিন খলিফার ব্যাপারে তো লাগছেন, কারণটা কি আপনাদের? বলতেছে তারা যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিন সাহাবী নাকি মা ফাতেমার খেজুরের বাগান জোর করে দখল করেছে। হ্যাঁ, তো হাদিসে আছে যিনি ফাতেমাকে কষ্ট দিল, এটা সহিহ হাদিস, যিনি ফাতেমাকে কষ্ট দিল তিনি নবীকে কষ্ট দিল, যিনি নবীকে কষ্ট দিল তিনি মূলত আল্লাহকে। তো আল্লাহকে যারা কষ্ট দেয় তারা তো ঈমানদার থাকতে পারে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে যে মা ফাতেমার খেজুরের বাগান আবু বকর ওমর ওসমান জোর করে দখল করে মা ফাতেমারে কষ্ট দিছে, এর মানে নবীরে কষ্ট দিছে, নবীরে কষ্ট দেওয়ার কারণে আল্লাহরে কষ্ট দিছে, আল্লাহরে কষ্ট দেওয়ার কারণে 1,24,000 সাহাবী, শিয়াদের আকীদা অনুযায়ী 5 জন সাহাবী ছাড়া সব সাহাবী কাফের। শিয়াদের আকীদা 5 জন সাহাবী ছাড়া সব কি কাফের। 5 জন কারে কারে মানে জানেন? একজন আবু যর গিফারি, একজন আরেকজন হযরতে মিকদাম, হযরতে সালমান ফারসি, এই তিনজন, আর আরেকজন হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা, আর আরেকজন হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই পাঁচজনকে সাহাবী হিসেবে মনে করে। আর আম্মাজান আয়েশা সিদ্দিকা তো তারা দেখতেই পারে না। শিয়ারা বলে আম্মাজান আয়েশা সিদ্দিকা ছিল জিনাকর, বলেন না নাউজুবিল্লাহ। এরপরও তরিকতওয়ালারা বুঝবেন না, আপনারা সেই শিয়াদের কথা শুনে আবু বকর আর ওমর বিরুদ্ধে লাগছেন। যদি এই দোষ আবু বকরকে দেওয়া হয়, এই দোষ যদি উসমানকে দেওয়া হয় আর আলীকে ওমরকে দেওয়া হয়, মূলত আপনি কাকে দোষ দিচ্ছেন একটু তাকায় দেখেন। আবু বকরের কথা কি রাসূল কি গায়েব জানতেন না? হ্যাঁ, তাইলে আবু বকর ওমর উসমানকে আগেই তো রাসূল ফয়সালা করতে পারতেন। আপনার কথা অনুযায়ী তো রাসূল গায়েব জানেন যে আবু বকর আমার ইন্তেকালের পরে ইমানদার থাকবে না, ওমর আমার ইন্তেকালের পরে ইমানদার থাকবে না, উসমান থাকবে না। রাসূল গায়েব জানেন না? আচ্ছা, রাসূলটা বাদই দেন, আল্লাহ জানে তো। তা আবু বকর ওমর ওসমান যে রাসূলের ইন্তেকালের পরে মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহ রাসূলকে বলে নাই কেন? দোষ কোথায় গিয়েছে আপনি জানেন? ইসলামের উসুল বুঝেন না, আন্দাজ জামাইয়া দেন। এই জন্য ওই সমস্ত তরিকতপন্থী থেকে আমরা বাঁচতে চাই যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে। আমরা সাহাবায়ে কেরামের বিরোধিতা, আমরা আহলে বাইতের মহব্বত করি, সাহাবায়ে কেরামকে ইজ্জত করি। কথা বলেন, করি কি করি না? কিন্তু সাহাবায়ে কেরামের ইজ্জত ছাড়া আহলে বাইতের মহব্বত দাবিদার হওয়া যাবে না। এখানে আমাদের আকীদা ক্লিয়ার, এতটুকু আমাদের আকীদা। তারপরেও আমাদেরকে শিয়া বলে, তাহলে আপনাদেরকে কি বলবো? ভাই কথা বোঝেন নাই মনে? হ্যাঁ, আমাদের আকীদা এতটুকু কি ক্লিয়ার, স্পষ্ট। তারপরেও আমাদেরকে কি বলে? আর এর বাইরে গেলে কি হবে? তাহলে আপনারা কি শিয়া না সুন্নি? হ্যাঁ, সুন্নি। তাহলে সুন্নিদের আকীদা সাহাবায়ে কেরামকে মানতে হবে কি হবে না? তবে
ওই লোক ওর বাড়িতে গেলেন আর মেহমানদারি করলেন মোমন মতো, আর তার বাবার অবস্থা দেখে আসলেন। কিন্তু আল্লাহর রানী দোয়া করছেন, আল্লাহ সে ভুল করেছে, তারে মাফ করে দাও। সাথে সাথে তার তন্দ্রা এসে গেছে। রাসূলুল্লাহ বলছেন, তুমি মাফ করার কে, তুমি মাফ চাওয়ার কে? সে তো তোমার সাথে অন্যায় করে নাই, তোমার জিহ্বা কেটেছে তো আমার আবু বকরের সাথে বেয়াদবি করার কারণে। আবু বকর ক্ষমা না করলে ক্ষমা হয় না। আবু বকর ক্ষমা না করলে ক্ষমা হবে না। আপনারা কোরআন সুন্নাহ গবেষণা করুন, শুধু শুধু বিভ্রান্তমূলক মন্তব্য করবেন না, যাবেন না ওদিকে। এরপরে শুনুন আবু বকর কেমন ছিল। আবু বকর ছিল ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি এই অজ্ঞানা বলছিলাম আপনাদেরকে যে স্বপ্ন দেখছিলেন চাঁদ তার কোলে, এইটা দেখে যখন রাসূলের কাছে তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে রাসূল বলছেন, বাবা তুমি যে ঈমান আনছো এই কথা কারো কাছে বলবে না, মক্কায় কারো কাছে বলবা না, তবে সুযোগ পেলে গোপনে গোপনে দাওয়াতের কাজ করবা। কেমনে? গোপনে গোপনে। তাও বলছি, ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? আমি ঈমান আনছি আর এটা গোপন রাখবো, কারো কাছে বলতে পারবো না, এটা কি হয়? না হুজুর, আমি এটা মানতে পারবো না। তারপরেও রাসূল বলছে, না বাবা একটু ধীরে ধীরে, একটু কি ধীরে ধীরে। তাও দীর্ঘদিন চুপ ছিল। মুসলমানের সংখ্যা যখন মুসল্লি শিখিয়ে না আসছে, তখন আবু বকরের অন্তর বড় হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? মুসলমান কয়জন? 39 মাথায় গিয়ে যখন দাঁড়াইছে আবু বকর অন্তর বড় গিয়ে, হুজুর আমি আজকে মক্কা হেরামে গিয়ে সরাসরি মানে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিব। রাসূল বলছেন, না বাবা দিও না। বলে, না হুজুর এখন অনুমতি দেন। তো হুজুর অনুমতি দিলেন। দেওয়ার পরে হেরাম শরীফে গিয়ে সরাসরি বুক ফুলে ডাকছে, এই কাফেররা আসো, তোমাদের এই বুত পূজা দেবী পূজা ছাড়ো, এক আল্লাহকে মানো, ঈমান নিয়ে আসো, আল্লাহ রাসূলকে মেনে নাও। এই কথা শোনা মাত্র মক্কার কাফেররা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে লাগলো। একা ছিলেন, পাথর খাইতে 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 আবু বকর বেহুশ হয়ে গেলেন। এখন আর হুশ জ্ঞান নাই, একবারে বেহুশী অবস্থায় আছেন। একজনে দৌড়ে গিয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মায়ের কাছে খবর দিল, উম্মুল খায়ের কাছে, যে তোমার ছেলে এই ব্যাপার সম্ভবত মরেই গেছে। তো মা তিনি চিৎকার করে আসলেন, আরে ছেলেটারে বললাম মুহাম্মদের কাছে যাইস না, আর মুহাম্মদের কাছে গিয়ে আজকে ছেলের এই অবস্থা। তো তিনি দৌড়ে খানায় কাবার নিকট গিয়ে দেখলেন সিদ্দিক একবার হুশ জ্ঞান নাই। তো সেখানে পানি ডাললেন, যৌতুনের তেল মালিশ করলেন, হুশ আসে না। সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন বেহুশী অবস্থা ছিলেন। সন্ধ্যায় চোখ খুললেন, চোখ খুলে যখন তাকাইলেন, মা বলতেছে, আবু বকর কেমন লাগতেছে? বলে, মা আমাকে জিজ্ঞাসা করো কেমন লাগতেছে, একটু খবর নিয়ে আসো আমার রাসূল কেমন আছেন। একটু খবর নিয়ে আসো আমার রাসূল কেমন আছেন। কি করে সে সিদ্দিকের বিরুদ্ধে তোমরা কথা বলো? পাথর খেতে খেতে বেহুশ হয়ে গেলেন। সারা দিন বেহুশী অবস্থায় চোখ খুলে যিনি রাসূলকে স্মরণ করেন, তিনি বুঝি রাসূলের আহলে বাইতকে চিনেন না। কি বলেন? চিনি কি চিনে না? তিনি ছিলেন না রাসূলের আহলে বাইতকে। যিনি স্বয়ং দেখেছেন আহলে বাইত, আর তোমরা দেখো নাই, তিনি আহলে বাইত ছিলেন না। চোখ খুলে বলতেছে, আমার রাসূল কেমন আছেন। মা বলল, বাবা এই কথা আর বলো না, তুমি পাথর খায়া অস্থির হয়ে আছো, এই কথা বলো না, বন্ধ করো এই কথাটা। বলছে, মা আমি ঘরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার রাসূল কেমন আছে এটা জানতে না পারবো। আমি খবর নিয়ে আসবো আমার রাসূল কোথায় আছেন, খবর নিয়ে আসো। তো আবু বকর সিদ্দিকের মা ভয় পেয়ে গেলেন, এখন যদি আমার খবর নিয়ে যাই। তখন আবু বকর সিদ্দিকের একজন বোন, তিনিও মুসলমান ছিলেন, নাম হচ্ছে জামিল। জামিল কানে কানে আবু বকর সিদ্দিককে বলতেছে, ভাই তুমি এই কথা বলিও না রাসূল কেমন আছে, কোন জায়গায় আছে, কথা এখন বলার দরকার নাই। তারা আবার যদি রাসূলের খোঁজ পায়, হয়তো রাসূলকেও তার আঘাত করতে পারে, এই কথা বন্ধ রাখো। আমি যাচ্ছি চুপে চুপে গিয়ে রাসূলের খবর নিয়ে আসবো। এই কথা বলে উম্মে জামিল দৌড়ে গেলেন মক্কাতে। হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে দেখলেন কিছু সাহাবায়ে কেরাম নিয়ে হুজুর বসা। উম্মে জামিলকে দেখে রাসূল দাঁড়ায় আছেন।
উম্মে জামির কথা বলার আগে রাসূল বলতেছে আমার আবু বকর কেমন আছে। এদিকে ইশকের কারণে আবু বকর বলছে রাসূল কেমন আছে, এদিকে মাসুক আশিককে স্মরণ করতেছে আমার আবু বকর কেমন আছে। উম্মে জামির চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপার। রাসূল বলে চলো আমি দেখতে যাব। উম্মে জামির বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি বাইরে হবেন না, সন্ধ্যাবেলা আমি আবু বকরকে নিয়ে আসতেছি। হযরতে আবু বকর বোন উম্মে জামিল আর মা উম্মে খায়রের কাঁধে ভর করে রাসূলের কাছে আসতেছে। সারাদিন বেহুশ ছিলেন, পাথর খেয়ে অসুস্থ হয়ে আছেন, কিন্তু রাসূলকে দেখে পাগল সুস্থ হয়ে গেছে। রাসূলকে দেখে পাগল সুস্থ হয়ে গেছে। রাসূলের পাকের কদমে চুমা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নজরে খারাপ, আমি বেঁচে আছি, আপনি দোয়া করেন আমার মাও যেন আপনার উপর ঈমান নিয়ে আসে। রাসূল পাক দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করলেন। ওখানেই মা বললেন হুজুর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই আবু বকরের মর্যাদা আমার আল্লাহর কাছে আছে না? আছে। কথা বলেন না আছে না? এই মাসের 22 তারিখে যিনি ওফাত করেছেন, আপনারা জানেন না আবু বকর কি ছিল? ইন্তেকালের 6 মাস আগে অসুস্থ হয়ে গেছে। বড় বড় সাহাবায়ে কেরাম এবং কি হযরতে আলী, মাওলা আলী পাক পরামর্শ দিলেন হে আবু বকর আপনি এত অসুস্থ হয়ে গেছেন, খেলাফত কি করে চলবে? আপনি একটু ডাক্তার কবিরাজের কাছে যান, আপনাকে আমরা নিয়ে যাই। মাওলা আলী বললেন, আবু বকর বললেন ভাই আলী আমাকে তো ডাক্তারের কাছে নিব, আমার তো কোনো রোগ হয়নি। বলে না আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন, আর আপনার চামড়া থেকে মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়, মনে হয় যেন কোনো মানুষ আগুনে পুড়ে গেছে এরকম গন্ধ আসতেছে। তা আবু বকরকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, কবিরাজের কাছে, হাকিমের কাছে, জ্যোতিষীর কাছে নিয়ে গেছে। সবাই বলতেছে আরে এর তো কোনো রোগ হয় নাই। লোক বলতে তো লজ্জা হয়, লোকটা বুড়া মানুষ, কিন্তু এই লোকটা জানি কার প্রেমে পড়েছে, ওই প্রেমে কলজা জ্বলে ছাই হয়ে গেছে। কেউ কারো প্রেমে পড়লে শুনছেন দেহের থেকে আগুন পোড়া গন্ধ, চামড়া পোড়া গন্ধ আসে? আজ পর্যন্ত শুনছেন আপনারা? কিন্তু বাস্তব সিদ্দিকে একবার শুরু থেকে এই মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়। তখন মাওলা আলী বলল আমরা আর বুঝতে বাকি নেই। জ্যোতিষী, হাকিম, কবিরাজ, ডাক্তার সবাই বলছে এই লোকটা প্রেমে পড়েছে। ইনি কার প্রেমে পড়ে নাই? রাসূলুল্লাহকে হারায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। রাসূলের প্রেমে তার কলিজা পুরো ছাই হয়ে গিয়েছে। এই আবু বকর সেই আবু বকর, রাসূল পাক ইন্তেকালের সময় ওনাকে ওনার কাছে রাখেন নাই। মাওলা আলী জিজ্ঞেস করেছে হুজুর আবু বকর জীবনে আপনার সাথী, কিন্তু আপনি ইন্তেকাল করার সময় তার বিদায় নিয়েছেন কারণ কি? রাসূল বলছে আলী আমার আবু বকরের কলিজাটা একবার নরম, তার সামনে যদি আমি বিদায় গ্রহণ করি তিনি কলিজা ফেটে সাথে মারা যাবেন, সহ্য করতে পারবেন না। এই জন্য আবু বকরকে রাসূল একটা বাজারের ব্যাগ দিয়ে বলছে বাবা তোমার হাতে বাজার নাই, তুমি বাজার করে দিয়ে আসো, আয়েশা আমার সাথে সাক্ষাৎ করো। তবে সেই সাক্ষাৎটা হবে একটু ভিন্ন ধরনের। আবু বকর রাসূল বলছে বাজার করতে, বাজার নাই, ব্যাগ নিয়ে বাজারে গেছেন। বাজার করে রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে একজন দাঁড়ায় বলছে আবু বকর কই গেছিল? বলে হুজুর তো আমারে বাজার করতে পাঠাইলেন, বাজার করে দিয়ে আসো। তো বলছে তুমি কি জানো খবর কি? বলছে রাসূল তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। অবস্থাটা এমন ছিল যে সিদ্দিক একবার বাজারের ব্যাগটা হাত থেকে পড়ে গেছে, হাত থেকে বাজারের ব্যাগ পড়ে গেছে। পাথর যেমনি দাঁড়ায় থাকে একবারে সোজা হয়ে দাঁড়ায়, কথা নাই। দীর্ঘ সময় চুপ করে দাঁড়ায় জায়গা, এক কদম দুই কদম, আস্তে আস্তে আমাদের আয়েশা সিদ্দিকা হুজুরের কাছে গেলেন। গিয়ে পর্দা উঠে দেখতেছে রাসূলের পাক সাদা রঙের একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। কদমটা উঠাইয়া যখন ঘরের দরজার ভিতরে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কা মদিনা কোথাও গেলে আবু বকরকে রেখে যান নাই, আবু বকরকে সব সময় সঙ্গে নিয়ে যাইতেন, এবং কি গভীর রাতে হিজরতের সময় আবু বকরকে ভুলেন নাই। সেই সময় আপনি আবু বকরকে গভীর রাতে ঘরের দরজায় টোকা মেরেছেন। আবু বকর আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সাথে হিজরত করেছে।
আর আজকে এমন করে আবু বকরকে ফালায় রেখে চলে গেলেন। এইভাবে বিলাপ করতেছিলেন আর চোখের পানি ছাড়তেছিলেন। হঠাৎ করে হুজুরে পাকের শরীরে জড়ানো ছিল সাদা চাদর, চাদরটা উঠায় রাসূল পাকের দিকে তাকাইলেন। মনটা মানায় না, মানুষ শিরকের ফতোয়া খোঁজে, বলে মাথা নিশা করলে শিরক হয়ে যায়। আরে সহিহ হাদিস তিরমিজি শরীফের, আবু বকর খুদাখালি চাদরটা উঠায়ই রাসূল পাকের কাফানের মধ্যে তিনটা চুমা দিলেন। মাথা নত হয়েছে কিনা? বলা বলেন শিরক হয়ে গেছে না? খালি শিরকের ফতোয়া খোঁজে। হুজুরের কপালে তিনটা চুমা দিয়ে দিলেন, কি মাথা নত হয় নাই? শিরক হয়ে গেছে না? মাথা নত করলে শিরক হয় না, মাথা নত করলে শিরক হয় না, মনে রাখবেন। মাথা নত করলে যদি শিরক হয়, যারা দান লাগায় তাকে অবস্থা একটা বিচার একটা বলা হয় সব কটা মুশরিক নাকি? মাথা নত করলে শিরক হয় না, শিরকের মাসালা জানতে হবে। আবু বকর সিদ্দিক বিলাপ করছেন, কাঁদছেন, কিন্তু কান্নার আওয়াজ হয় নাই, মুখ দিয়ে কথা বলতেছেন আর চোখের পানি ছাড়ছেন। হঠাৎ করে আবু বকর বলে, আল্লাহর কসম, আমি যখন হুজুরের চাদর মোবারক উঠাইলাম দেখলাম চেহারার মধ্যে একটা হাসি। আলা হযরত বলে দিয়েছেন এই ব্যাপার, হুজুরের চেহারার মধ্যে হাসি। প্যারে সুরত हंसता चेहरा मुंह से जरते फूल, प्यारे सूरत हंसता चेहरा मुंह से जरते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा, नूर का पुतला चाँद का टुकड़ा, हक प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु। চারটা মূল তরিকা, কয়টা? কাদিয়া চিশতিয়া তরিকার মূলে পাওয়া যায় মাওলা আলীকে। কাকে পাওয়া যায়? মাওলা আলীকে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মূলে পাওয়া যায় কাকে? আবু বকরকে। কিন্তু আহলে হাদিসদের প্রশ্ন, তরিকা যদি হয় আবু বকর আলী থেকে আইলো কেন? আর দুই সাহাবী কি আছে? ওমর ওসমান কি আছে? আমার নবী বলেন না, আবু বকর আমার হিজরতের বিছানার সাথী, হযরতে আলী হিজরতের রাতে আমার বিছানার সাথী, আর আবু বকর আমার সেই গুহার সাথী। এই দুই কারণে, এক আলী জীবনকে উপেক্ষা করে রাসূল পাকের মৃত্যু জেনেও রাসূলের বিছানায় শুয়ে গেছে, আবু বকর মৃত্যু জেনেও রাসূলের সাথে হিজরত করেছেন। এই জন্যই দুই সাহাবীকে আল্লাহ মর্যাদা দিয়ে দুই সাহাবীর নামে তরিকা করে দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো দুই সাহাবী রাসূলুল্লাহর শ্বশুর, দুই সাহাবী রাসূলুল্লাহর জামাই। দুই সাহাবী কি? শ্বশুর। হযরতে আবু বকর রাসূলের শ্বশুর, হযরতে ওমর রাসূলের শ্বশুর, হযরতে ওসমান ও আলী রাসূলুল্লাহর জামাই। হযরত আলী রাসূলুল্লাহর জামাই, হযরত ওসমান রাসূলুল্লাহর জামাই। জামাই মানলেন, শ্বশুর মানলেন না? কথা বলেন। হ্যাঁ? আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে জামাই বড় না শ্বশুর বড়? আপনারা কি বলেন, আপনাদের শ্বশুর কি আপনার চেয়ে বড় না? জামাই বড়? সম্মানের দিক দিয়ে কে পাবে সম্মান? আগে সম্মান পাবে কে? এটাই তো স্বাভাবিক নিয়ম নাকি? আর যদি কোনো শ্বশুর এসে জামাইয়ের পায়ে সালাম করে, মানুষ দেখলে কি করবে? কিন্তু করতেও তো পারে কোনো সময়, পারে কিনা? হ্যাঁ, রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন আবু বকর, রাসূলের শ্বশুর ছিলেন ওমর, কিন্তু আজীবন দুই শ্বশুর হইয়া রাসূলুল্লাহর কদমে চুমা খায় গেছে। শ্বশুর জামাই কদমে চুমা খায়, এটা কোন ধরনের সিস্টেম? আল্লাহ কয় আমার রাসূল তো ওই রাসূল, তিনি রাসূল, তিনি কারো জামাই না, তিনি কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, তিনি হচ্ছে আমার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমাকে
আত্মীয়তার সম্পর্ক দিয়ে দেখা যায় না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে পরস্পরকে যে এইভাবে আহ্বান করো, এইভাবে রাসূলকে আহ্বান করা যাবে না। তোমরা মামাকে মামা বলে ডাক দাও, আব্বারে আব্বা বলে ডাক দাও।